আমি জানি না পায়রাকে কেন শান্তির দূত বলা হয়। আমি শুধু এতটুকু জানি, পায়রা মানুষের জীবনে অন্ধকার ডেকে আনে, এমন এক অন্ধকার যার থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কি সেই অন্ধকার, সেই নিয়েই আলোচনা করব আজকের এই এপিসোডে। নমস্কার বন্ধুরা, আমার নাম পেখমদার। সত্যের সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে শহরীকরণের কারণে আমাদের প্রকৃতি অনেকটাই নষ্ট হয়ে গেছে। গাছপালা নির্বিচারে কাটা হচ্ছে। কংক্রিটের কৃত্রিম নগর আমাদের বাস্তুতন্ত্রকে একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই বাস্তুতন্ত্রে রাজত্ব করছে মানবজাতি। আজ থেকে 40 বছর আগে যেই পাখির কলরবে আমাদের দাদু ঠাম্মার ঘুম ভাঙত, সেই পাখিও আজ নিরুদ্দেশ। আমাদের বাড়ির ঘুলঘুলিতে চড়াই পাখিকে আর বাসা বাঁধতে দেখা যায় না। কাক নামক ঝাড়ুদার পাখিটিও দেখা মেলে মাঝে মধ্যে। চিল কোথায় যেন হারিয়ে গিয়েছে। শুধু শহরে নয়, গ্রামেরও অবস্থা একই। রাসায়নিক সার ও কীটনাশকের কারণে পক্ষীকুলের মরমর অবস্থা। তবে এরই মাঝে একটি পাখি আমাদের শহর ও গ্রামের মানুষদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, পায়রা। যে পাখিটিকে আমরা কম বেশি সবাই ভালোবেসে থাকি। এই পাখিটি জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুম্বাই, দিল্লি সহ বড় বড় শহরেও এই পাখির অস্তিত্ব আমরা লক্ষ্য করে থাকি। আমরা অনেকেই জানি না, পায়রা আমাদের জীবনে অন্ধকার ডেকে আনছে। পায়রা আমাদের ভালোবাসার প্রতিদান রূপে 60টি রোগ গিফট করে চলেছে। মুম্বাইয়ের বাসিন্দা জিগনা গোপিনী 2019 সালে একটি রোগে আক্রান্ত হয়। রোগটির নাম হাইপার সেন্সিটিভিটি নিউমোসাইটিস। এই রোগের কোনো চিকিৎসা নেই এই মেডিকেল সায়েন্সে। সারা জীবন স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে বাঁচতে হবে। জিগনা গোপিনীর মতো অনেক মানুষ রয়েছে ভারতে যারা এই একই রোগে আক্রান্ত। অতি সংবেদনশীল নিউমোসাইটিস ছাড়াও পায়রার বিষ্ঠা ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিস, যা একটি ছত্রাক ঘটিত সংক্রমণ যা ফুসফুস থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং যার ফলে মস্তিষ্কের বিকৃতি ঘটে। সিটাকোসিস একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। এছাড়াও 57টি রোগ পায়রার বিষ্ঠার মাধ্যমে আমাদের শরীরে বাসা বাঁধে। পায়রার ড্রপিং ও পালকের মাধ্যমে এই রোগগুলি ছড়াচ্ছে। পায়রার ড্রপিং শুকিয়ে যাওয়ার ফলে বাতাসে মিশছে আর আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরেও প্রবেশ করছে, যার ফলে এই মরণ রোগগুলি বাসা বাঁধছে আমাদের শরীরে। তাহলে এখন কি করণীয়? পায়রাকে কি তাহলে মেরে ফেলবো? না, আমি সেটা বলছি না। এই পৃথিবীতে যেমন আমাদের বেঁচে থাকার অধিকার আছে, তেমনই বেঁচে থাকার অধিকার আছে পাখিদেরও। এই পৃথিবী আমাদের একার নয়। যাই হোক, এর প্রতিকার একটাই, পায়রার প্রতি ভালোবাসা আমাদের একটু কমাতে হবে, পায়রাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। ব্যাস এইটুকুই। এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।